মা আসিয়াকে প্যারাক মারিয়ে যখন বলতেছে, আসিয়া রে তুই আমার ঘরের বিবি, তোর লাইগে আমার অনেক মায়া আছে, শুধু একবার বল তুই আমার আল্লাহ কয়া মানুষ। ফেরাউন বলে, বেঈমানরে জীবন দিব, ঈমান দিতে পারবো না। তুই আমার দর্শক করতে করতে যদি মেরে দেবেছ, আমার রব আমি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, তুমি আর কোন মানুষ হতে পারে না। যেই খোদা তোর মানুষ খোদা মানে, তুই আল্লাহরে ডাকোস, আমি জানি তুই একটা গোপন তথ্যের মধ্যে গিয়ে আমার আল্লাহরে ডাকোস, আমি জানি সবকিছু জানে। ও আসিয়া একবারে বলে, শুধু আল্লাহ বলে মানরে আসিয়া। আসিয়া বলতেছে, প্রশ্ন ওঠে না। আসিয়াকে মারার জন্য বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে 7.5 মণ তেল গরম করছে, তারপরে আসিয়াকে তেলের মধ্যে ডালছে। 7.5 মণ তেল গরম করে এমন ভাবে ফুটন্ত করেছে, দেখবেন ভাতের মালগুলো যেন টক 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 বক করে ফোটে। বেঈমান এমন ভাবে তেল গুলো গরম করেছে, টক 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 করতেছে। বেঈমান আসিয়া ডাক দিয়ে, আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া দেখ, যদি একটু পরে আমার খোদা না মানুষ, একটু পরে তোকে তেলের মধ্যে ফেলা হবে। আসিয়া বলতে, যতই কিছু বলো আমার রব আমার আল্লাহ। এরপরে আসিয়াকে যখন তেলের মধ্যে ছাড়া হবে, আসিয়া মুস্কি মুস্কি হাসে। আসিয়াকে জিজ্ঞেস করে, এলে হাসস কেন? ও বেঈমান, আমি চলে গেলাম, তুই জানিস না মনে করছিস আমার অনেক কষ্ট হয়, কিন্তু যখন আমার তেলের মধ্যে ছাড়ছো, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার আসিয়া তেলের মধ্যে পড়তেছে, কষ্ট যেন না হয়, আমার আসিয়াকে এমন ভাবে শান্তির ব্যবস্থা করে দিবি। আসিয়া তেলের মধ্যে পড়তেছে, কিন্তু আসিয়ার সামনে আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরে। জিব্রাইল, বেঈমান তুই আমারে মারতাছস, আমি দেখতেছি আমার চোখের সামনে আল্লাহর জান্নাতটা তুলে ধরছে। তোর থেকে বিদায় নেবে কোনো দুঃখ নাই, তবে একটা কথা মনে রাখবি, মরার আগেও বলে গেলাম আমার রব আমার আল্লাহ। যেহেতু আপনারা জানেন মা আসিয়ার কথা, যে আসিয়া ফেরাউনের ঘরে স্ত্রী হিসেবে তাকে ছিলেন, ফেরাউন তাকে এমন সুখের শান্তিতে রাখতেন, কিন্তু যখন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমাকে রব বলে স্বীকার কর, ফেরাউন তারে স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের খাটে ঘুম পাড়াইতো। আসিয়া যে গ্যালাসটা করে পানি খাইতো, গ্যালাসটা ছিল স্বর্ণের। আসিয়া যে জগ পানি খাওয়ার জন্য যে মশ ইউজ করতেন, সেটাও ছিল স্বর্ণের। আসিয়ার প্রত্যেকটা আসবাবপত্র স্বর্ণ দিয়ে বানিয়ে দিয়েছে। হঠাৎ একদিন যখন তার মাথায় ভূত চাপলো, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি আজকে থেকে বড় খোদা, কোন রব নাই, আমি সবচেয়ে বড় খোদা। এই ডিক্লেয়ার যখন দিয়ে দিল, সমস্ত মানুষের মধ্যে, মিশরের মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, আজ থেকে আমি সবচেয়ে বড় খোদা, আমারও সবাই রব মানবা। যারা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিপক্ষে যাইবা, তাদেরকে গলা কেটে হত্যা করা হবে। তো মানব জীবনের ভয়ে ফেরাউনকে খোদা বলতো, ফেরাউনকে খোদা ডাকত। হঠাৎ একদিন সমস্ত মানুষগুলো আসে বলল যে খোদা, কত খোদা, আমাদের বৃষ্টি দরকার, বৃষ্টি দেন। জমিনে ফসল হচ্ছে না, বৃষ্টির অভাবে ফসলগুলো মরে যাচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করেন, আপনি তো খোদা। তো বলেন তো, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? এই জন্য ফেরাউন যখন এই কথা বললো, ফেরাউন শুনছেন যে আমি যদি এখন বৃষ্টি না দিতে পারি, তো এরা তো আমার পাড়ায় মারে ফেলবে। ফেরাউন কি করবে?
ফেরাউনের একটা এক্সট্রা একটা রুম ছিল পাহাড়ে গুহায়। ফেরাউন পাহাড়ের গুহায় যায়, ফেরাউন হাত দুটো নিচের দিক দিয়া পাও দুটো উপরের দিক দিয়ে আল্লাহকে ডাক দিছে। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক রে, আমি জানি তুমি একজন খোদা আছো, আমি যদিও নকল খোদা, তুমি হলো আসল খোদা। আল্লাহ যদি আমার আজকে বৃষ্টি না দিতে পারি, আমার সমাজের মানুষগুলো, আমার রাস্তার মানুষগুলো আমার বাঁচতে দিবে না। যদি আজকে বৃষ্টি না দিতে পারি, সবাই বুঝবে আমি নকল খোদা, আসল খোদা তুমি। আমি স্বীকার করি তুমি একজন আছো, আমি স্বীকার করলাম তুমি আমার তুমি হলো আমার সব। আল্লাহ যদি আজকে বৃষ্টি না দিতে পারি, আমি ধরা খেয়ে যাব। আল্লাহ তোমার আমি রব দিলাম মানি, তবে তুমি আমার কাছে একটা ওয়াদা দিবে মালিক, তুমি আমার দুনিয়াতে যা কিছু দিবা দাও, আখিরাতে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তখন ফেরাউনকে বলছিল, তুই কি সত্য কথা বলছিস? আমি আল্লাহ তোর দুনিয়া দিব, আখিরাত দিব না। ফেরাউন বলছে, আমার আখিরাতের দরকার নাই, তুমি আমার দুনিয়া দাও। জিব্রাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে বলে, জিব্রাইল তার সামনে একটা দস্তর ফরম নিয়ে যাও, বেঈমানের সামনে একটা ফরম নিয়ে হাতের লেখা একটা সাইন দিয়া দে, সে যেন কিয়ামতের মাঠে বলতে না পারে আমি মালিক তার উপরে জুলুম করছি। আমি একটা তার হাতের লিখনি নিয়ে যাইতে চাই। এই জন্য দেখবেন ফেরাউন যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তার দুনিয়ায় ক্ষমতা দিছে, আখিরাতে দেয় নাই। ফেরাউন ইন্তেকাল করবে, যখন লোহিত সাগরে মূসা নবীর সাথে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ লোহিত সাগর উপর দিয়া রাস্তা বানায় মূসা নবীরে পার করে দিলেন। কিন্তু ফেরাউন যখন পার হতে যাবে সাগর, ফেরাউন যখন পার হইতে হইতে মাঝখানে গেছে, আমার আল্লাহ ওই রাস্তাকে আবার পানির মতো সমান বানায় দিছে। ফেরাউন যখন ডুবতে ডুবতে নদীর তলদেশে চলে গেছে, একটু পরেই মারা যাবে। ফেরাউন মুখের তৃপ্তি আল্লাহ ইলাহা বলতে গেছে, জিব্রাইল কতগুলো কাদা নিয়া ফেরাউনের মুখে চাইতে ধরে বলছে, বেঈমানেরা, তুই না আমার আল্লাহর সাথে ওয়াদা দিছিলি, আল্লাহ দুনিয়া চাই আখিরাত চাই না। আল্লাহ আমার দুনিয়া লাগবে না, আমার আখিরাত, আমার দুনিয়া দাও, আমার আখিরাত লাগবে না। তাহলে আজকে কাননা তোর নসিব হবে না। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তুই বেঈমান হইয়া জাহান্নামী হইয়া দুনিয়ার থেকে যাবি। ফেরাউন কিন্তু মরার আগে কালেমা পড়তে চাইছিল, আমার আল্লাহ তার মুখের মধ্যে কাদা দিয়া মুখটা স্টপ করে দিলেন। এই জন্য মনে রাখবেন, ফেরাউনের এই শিক্ষা থেকে গ্রহণ করেন, যারা আল্লাহর জন্য চলাফেরা করবে, যারা বেপরদায় চলাফেরা করবে, মৃত্যুর আগে তার কোনোদিন কালেমা নসিব হবে না। অনেকে বলতে পারেন, আমি বুড়া হয়ে আমি নামাজ পড়বো, বুড়া হয়ে পড়তে শুরু করবো, কিন্তু মনে রাখবেন ফেরাউন মরার আগে থেকে কালেমা পড়তে চেয়েছিল, আমার আল্লাহ তার মুখের মধ্যে কাদা দিয়া মুখটা কষ্টে মেরে দিলেন। কারণ যে সারা জীবন যেইভাবে চলবে, মৃত্যুর আগে সেইভাবেই মৃত্যুবরণ করবে। সারা জীবন বেপরদায় চলবে আর মনে মনে ভাববেন মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে যাওয়া সম্ভব না। সারা জীবন নামাজ ধুয়া বেগানা পুরুষের সাথে দেখা দিবেন, নামাজ পড়বেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, মনে করবেন মৃত্যুর আগে এমন ভাবে যায় নামাজে বসবো, 500 ধরার তসবিহ নিয়ে যায় নামাজে বসবো, আর উঠবো না। মনে রাখবেন গোমা, জান্নাত এত সহজ নয়। আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত যদি কিনতে হয়,
যুবক যুবতী বয়স থেকে আমার আল্লাহর ডাকতে হবে গো। এই জন্য দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া ফেরাউনের ঘরে থাইকে বুঝিয়ে দিয়েছে। ফেরাউন যখন বলল আজ থেকে আমি সবচাইতে বড় খোদা, সব ফেরাউনকে খোদা মানে, কিন্তু একটা মহিলা ফেরাউনকে খোদা মানে না। সে বাস ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। আসিয়ারে বলতেছে তুই আমার খোদা মানুষ না, সবাই আমার খোদা, তুই আমার ঘরের বউ, আমার খোদা মানুষ না। আসিয়া বলতেছে বেঈমান, ঈমান আনছি আল্লাহর উপরে, আমি জানি যে আল্লাহ তোর মালিক, আমার মালিক, যে আল্লাহ সারা দুনিয়ার মালিক, আমি আল্লাহর উপরে ঈমান আনবো, দুনিয়ার কারোর উপরে না। এই কথা যখন বলল, আসিয়াকে এমন ভাবে নির্যাতন করেছিলেন ফেরাউন, যারা দৃষ্টান্ত বিহীন। ফেরাউনের লকব ছিল প্যারাগুলা। ফেরাউন যারা মারত, দুই হাতের মধ্যে দুই দিকে সেরায় প্যারাক মারত, পায়ের মধ্যে প্যারাক মারত। ফেরাউন প্যারাক মারিয়া তাদেরকে টর্চার করত। মা আসিয়াকে প্যারাক মারিয়া যখন বলতেছে, আসিয়া রে তুই আমার ঘরের বিবি, তোর লাইগে আমার অনেক মায়া আছে, শুধু একবার বল তুই আমার আল্লাহ কয়া মানুষ। ফেরাউন বলে বেঈমান রে, জীবন দিব ঈমান দিতে পারবো না। তুই আমার দর্শক করতে করতে যদি মেরে দেবে, আমার রব আমি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, তুমি আর কোন মানুষ হতে পারে না। যেই খোদা তোর মানুষ খোদা মানে, তুই আল্লাহরে ডাকস, আমি জানি তুই একটা গোপন তথ্যের মধ্যে গিয়ে আমার আল্লাহরে ডাকস, আমি জানি সবকিছু জানে। ও আসিয়া একবারে বলে শুধু আল্লাহ বলে মানরে আসিয়া। আসিয়া বলতেছে প্রশ্ন ওঠে না। আসিয়াকে মারার জন্য বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে 7.5 মণ তেল গরম করছে, তারপরে আসিয়াকে তেলের মধ্যে ডালছে। 7.5 মণ তেল গরম করে এমন ভাবে ফুটন্ত করেছে, দেখবেন ভাতের মালগুলো যেন টকবক টকবক করে ফোটে। বেঈমান এমন ভাবে তেলগুলো গরম করেছে, টকবক টকবক করতেছে। বেঈমান আসিয়া ডাক দিয়ে, আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া দেখ, যদি একটু পরে আমার খোদা না মানুষ, একটু পরে তোকে তেলের মধ্যে ফেলা হবে। আসিয়া বলতেছে যতই কিছু বলো, আমার রব আমার আল্লাহ। এরপরে আসিয়াকে যখন তেলের মধ্যে ছাড়া হবে, আসিয়া মুস্কি মুস্কি হাসে। আসিয়াকে জিজ্ঞেস করে এলে হাসস কেন? ও বেঈমান, আমি চলে গেলাম, তুই জানিস না, মনে করছিস আমার অনেক কষ্ট হয়, কিন্তু যখন আমার তেলের মধ্যে ছাড়ছো, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার আসিয়া তেলের মধ্যে পড়তেছে, কষ্ট যেন না হয়, আমার আসিয়াকে এমন ভাবে শান্তির ব্যবস্থা করে দিবি। আসিয়া তেলের মধ্যে পড়তেছে, কিন্তু আসিয়ার সামনে আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরে জিব্রাইল। বেঈমান তুই আমারে মারতাছস, আমি দেখতেছি আমার চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরছে। তোর থেকে বিদায় নেবে কোনো দুঃখ নাই, তবে একটা কথা মনে রাখবি, মরার আগেও বলে গেলাম আমার রব আমার আল্লাহ।